আসসালামু আলাইকুম, আমি সোহেল। আপনারা দেখছেন লার্ন অন টেক ইউটিউব চ্যানেল। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটা হলো আপনাদের ফেসবুক পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে আপনি কিভাবে পাসওয়ার্ডটা ফিরে পেতে পারেন এবং আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন। ওকে, তো এই জন্য আপনি কি করবেন, আপনি প্লে স্টোরে ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর আপনি এখান থেকে আপনার ফেসবুক অ্যাপসটা ডাউনলোড করে নেবেন যদি ফেসবুকটা না থাকে। আমি যেহেতু অ্যাপস দিয়েই দেখাবো আপনাদের। ওকে, ফেসবুক অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড করার পর আপনি ডাউনলোডকৃত অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করলেন। ওকে, ওপেন করার পর যদি এরকম কোনো নাম্বার আসে আপনি নাম্বারটাকে কী করবেন, আউট করে দেবেন। ওকে, এবার এখানে কি দেখাচ্ছে, ইমেল অর ফোন নাম্বার। ভালো করে খেয়াল করুন, এখানে লেখা আছে ইমেল অর ফোন নাম্বার। এখানে আপনি আপনার ফোন নাম্বারটা ব্যবহার করবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার যে নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বারটা এখানে ব্যবহার করবেন। আমি নাম্বার দিচ্ছি। ওকে, আপনাদের নাম্বারটা এখানে দেবেন। এবার এখানে আপনি একবার ইচ্ছে হলে একবার ট্রাই করে দেখতে পারেন যে এই নাম্বারটা এই নাম্বারে আমার এই পাসওয়ার্ডটা আছে কিনা, পাসওয়ার্ডটা দিয়ে দেখতে পারেন। ওকে, এবার আপনি কী করবেন, লগ ইনে ক্লিক করবেন। ওকে, ওয়েট করবেন, অধৈর্য হবেন না, মনোযোগ সহকারে দেখবেন, আপনি কিছু একটা শিখতে পারবেন। দেখুন এখানে লেখা আছে ইনকারেক্ট পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ডটা ঠিক নাই। দ্যাট মিনস আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি, তাই তো। এবার নিচে দেখুন লেখা আছে ফরগট পাসওয়ার্ড। ওকে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এখানে একটা অ্যাকাউন্ট আসবে অথবা নাও আসতে পারে। যদি আসে এটা মানে আপনাকে বলছে যে আপনি আপনার অ্যাকাউন্টটা কি এটা এটা দেখুন আমার এখানে আপনাকে চিহ্নিত করা হচ্ছে, এটাকে আপনার অ্যাকাউন্ট জিজ্ঞেস করছে ওরা। আপনার যদি অ্যাকাউন্ট এটা হয় তাহলে আপনি নিচে দেখুন কন্টিনিউ লেখা আছে, এখানে ক্লিক করবেন। আর আপনার যদি অ্যাকাউন্ট এটা না হয় তাহলে নিচে লেখা আছে নট মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আপনি বারবার আপনাকে বলছি খেয়াল করবেন। এটা যদি আপনার অ্যাকাউন্ট হয় তাহলে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। যদি এটা আপনার অ্যাকাউন্ট না হয় তাহলে আপনি নট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমি নট মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। ওকে, এবার এখানে আবার আপনি কি করবেন, আপনি যে নাম্বারটা দিয়েছিলেন প্রথমে, মানে যে নাম্বারটা দিয়ে আপনার অ্যাকাউন্ট করা আছে সেই নাম্বারটা আবার লিখ। ওকে, দিলাম। এবার লেখা আছে ফাইন্ড ইওর অ্যাকাউন্ট, ফাইন্ড ইওর অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। ওকে, এবার এইখানে খেয়াল করবেন, এই যে লেখা আছে হাদিদ রেজা, তাই না, এটা কি আপনার অ্যাকাউন্ট? অবশ্যই এই নাম্বার দিয়ে এটা অ্যাকাউন্ট হবে। যদি না হয় তাহলে আপনি বাদ, আপনার অ্যাকাউন্ট নাই ওই নাম্বারে। ওকে, এবার এখানে লেখা আছে কনফার্ম ভিয়া SMS। এর মানে হলো যে এই নাম্বারে একটা SMS পাঠানো হবে। ওকে, আপনি কি এটা চান SMS পাঠাবে? তো না, আপনি নিচে ইমেল, নিচেটা দেখুন লেখা আছে ইমেল, না ইমেলে নেবেন। সবচেয়ে ভালো হয় আপনি আপনার নাম্বারেই নেবেন, তাহলে আপনার হাতে মোবাইল থাকবে আর ঝামেলা করতে হবে না। তো আমি নাম্বারেই নিব, তাহলে আর কিচ্ছু করা লাগবে। এখানে নিচে দেখুন লেখা আছে কন্টিনিউ, কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। ওকে, ওয়েট করবেন। যারা টিউটোরিয়াল দেখতে দেখতে তাড়াহুড়া করেন তাদের টিউটোরিয়াল দেখা দরকার নাই। ওকে, মনোযোগ সহকারে দেখবেন। এখানে কী লেখা আছে ইন্টার কোড, দেখুন এখানে আছে ইন্টার কোড, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে নাম্বারটা দিয়েছেন, যে ওপরে দেখুন যে নাম্বারটা, ওই নাম্বারে একটা কোড গেছে, ওই কোডটা আপনি এখানে অ্যাপ্লাই করবেন। ওকে, আমি কোডটা অ্যাপ্লাই করছি, এই দেখুন। ওকে, এই কোডটা দিয়ে আপনি কি করবেন, কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। ওকে, এবার এইখানটা খুব গুরুত্বপূর্ণ, লেখা আছে কিপ মি লগড ইন, মানে এর মানে আপনি যে আপনার অ্যাকাউন্টটা যদি কেউ পেয়ে যায়, পাসওয়ার্ড কেউ চেঞ্জ করে ফেলেছে বা আপনার অ্যাকাউন্টে হ্যাক করে ফেলেছে বা আপনি কোনো জায়গাতে লগ ইন করেছিলেন দেওয়ার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছে। ওকে, তো আপনি যদি মনে করেন যে ওইগুলো সবগুলা থেকে আপনার অ্যাকাউন্টগুলো আউট হয়ে যাক, লগ আউট হয়ে যাক, তাহলে আপনি কি করবেন, নিচেরটাতে ক্লিক করবেন। এই নিচেরটাতে ক্লিক করা মানে হলো একমাত্র এখন আপনি যে মোবাইলে প্রবেশ করছেন সেই মোবাইলে লগ ইন থাকবেন, আদার্স যতগুলো মোবাইলে কেউ লগ ইন করা আছে সেগুলো লগ আউট হয়ে যাবে। ওকে, মানে ওরা আর ব্যবহার করতে পারবে না আপনার অ্যাকাউন্টটা। তাহলে নিচেরটা অবশ্যই নিচেরটাই সিলেক্ট করবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, এবার এখানে আছে টাইপ এ নিউ পাসওয়ার্ড। টাইপ এ নিউ পাসওয়ার্ড মানে আপনার পাসওয়ার্ড তো ভুলে গেছেন, এবার নতুন করে একটা পাসওয়ার্ড দিবেন। ওকে, তো নতুন করে একটা পাসওয়ার্ড দিই, মনে করুন একটা শেষে হ্যাশ দিই, নাহলে আবার ঝামেলা করবে, কিছু একটা দিই, প্রথমে স্টার। ওকে, দিয়ে কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। ওকে, আপনার মনের মতো আপনি পাসওয়ার্ড দিবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন। দেখুন আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে ফেলেছেন। ওকে, এবার আপনার পাসওয়ার্ড হলো যে পাসওয়ার্ডটা দিলেন ওইটা আপনার পাসওয়ার্ড। এবার নেক্সট টাইম পাসওয়ার্ড ভুলবেন না, কিন্তু অনেক ঝামেলা করতে হয়, তাই না। পাসওয়ার্ড ভুলবেন না, পাসওয়ার্ডটা লিখে রাখবেন। ওকে, ক্লিয়ার, বুঝতে পারলাম। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।